আসসালামু আলাইকুম এভরিওয়ান। তিল থেকে তাল হয়, এটা আমাদের মুখ্য জ্ঞানীরা বলে গেছেন। ঠিক তেমনই ধান প্রথমে শুকাতে হয়, আবার প্যাকেটিং করতে হয়, সেখান থেকে আবার বীজকে আলাদাভাবে সরিয়ে ভালোভাবে প্যাকেট করা হয়। 1 বছর পরে আবার সেই বীজ ভিজিয়ে শুকনো করে আবার তাকে 2 দিন যত্ন করে রাখতে হয়, যে কোনো খাঁচার মধ্যে বা গামলার মধ্যে। সেখান থেকে আবার সেটাকে জমি কাদা করতে হয়, সমান করতে হয়, ঘাস বাছতে হয়, আগাছা সরাতে হয়। সুন্দর করে এই বীজ ফেলানোর পরে কেবল চারা ফোটে। আস্তে আস্তে দেখেন পর্যায়ক্রমে এভাবে, কালকে ছিল একরকম, আজ হলো আর এক রকম, এরকম প্রতিদিনেই ক্রমাগত লম্বা হতেই থাকবে। আবার 40 থেকে 45 দিন পরে এই চারাটাকেই উঠায়া আবার অন্য অন্য জমি কাদা করে সেই জমিতেই রোপণ করা হবে। আবার সেখান থেকে ধান হবে। সেই ধান আবার আমরা শুকানোর পর যত্ন করে সেদ্ধ করে সেখান থেকে আমরা ভাত খাবো। আবার এটা থেকে আবার একদম চিকন ধান যেটা হয়, আমি এখানে বীজটা অবশ্য ফেলেছি, চিনি গুঁড়া ধান, সেটা আবার বিরিয়ানির জন্য আলাদাভাবে সিস্টেমে যত্ন করে প্যাকেটিং করা লাগে। শুকাতে হয় ভালো করে, ঝাড়তে হয়, পরিষ্কার করতে হয়, অনেক কিছু করার পরে আর কি আমরা এই ধানের ভাত খেতে পারি। তো এমনটাই এখানে যত্নের পর আমরা খেতে পারি। ঠিক প্রতিটাই মানুষের বেলাও তাই। আজকের শিশু কালকের অভিভাবক, এমনটাই হয়। এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।